আসসালামু আলাইকুম। দেখছেন গ্রোওয়াটের ৬০০০ ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার, তার সাথে ৪৮ ভোল্ট 100 অ্যাম্পিয়ারের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি এবং ৭০০০ ওয়াটের বাইফেসিয়াল এন টাইপ সোলার প্যানেলের আমাদের একটা হাইব্রিড সোলার সিস্টেমের ইনস্টলেশনের কাজটা চলতেছে। গ্রোওয়াটের ৬০০০ ওয়াটের এই মেশিনটাও ৪৮ ভোল্টের এবং এটার পরের যে ভার্সনটা আছে সেটা হচ্ছে ১২ কিলোওয়াট, অর্থাৎ ৬০০০ এবং ১২০০০ দুইটা মেশিনই ৪৮ ভোল্টের। আপনাদের যাদের ৬০০০-এর ভিতরে লোড আছে আপনারা 6 কিলোওয়াটের এই মেশিনটা নিতে পারেন। যাদের লোড আছে ১২ কিলোওয়াটের ভিতরে তারা ১২ কিলোওয়াটেরটা নিতে পারেন। বিশেষ করে যারা দুইটা এয়ার কন্ডিশন চালাবেন, দুইটা ১.৫ টনের এয়ার কন্ডিশন প্রায় ২২০০ করে ৪৪০০ ওয়াট টানে, তার সাথে আপনার লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, ঘরের আদার যে জিনিসগুলো আছে সেটাও আপনি চালাতে পারবেন। দুইটা এয়ার কন্ডিশন যদি আপনি চালান তাহলে গ্রোওয়াটের 6 কিলোওয়াটের মেশিন নেবেন। যদি আপনি তিনটা বা চারটা এয়ার কন্ডিশন চালান তাহলে গ্রোওয়াটের ১২ কিলোওয়াটের যে মেশিনটা আছে সেটা নেবেন। আর লিথিয়াম ব্যাটারি ৫০০০ ওয়াটেরও আছে, ১৬০০০ ওয়াটেরও আছে। আপনি যতটুকু ব্যাকআপ টাইম চান সেই অনুপাতে আপনি লিথিয়াম ব্যাটারিটা সিলেক্ট করবেন। তবে ১৬ কিলোওয়াটেরটা নিলে লং টাইম ব্যাকআপ পাবেন এবং এসিগুলা ব্যাকআপে চালাইতে পারবেন। এখানে এই ৬০০০ ওয়াটের গ্রোওয়াটের মেশিনটার সাথে আমরা দিছি হলো মোট ৭০০০ ওয়াটের সোলার প্যানেল। টোটাল এখানে প্যানেল হচ্ছে ৭০০০ ওয়াটের সোলার প্যানেল। মার্কেটে বিভিন্ন রকমের সোলার প্যানেল আছে, বিশেষ করে টিয়ার 1 লিস্টের ভিতরে আপনার জিঙ্কো সোলার প্যানেল ৬২০ ওয়াটেরটা এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে, ৫৮৫টাও মার্কেটে অ্যাভেলেবেল থাকে। এবং আপনার বড় সাইজের সোলার প্যানেলের ভিতরে কানাডিয়ান ৭১৫ ওয়াট এবং জিঙ্কো ৭২০ ওয়াট, এই দুইটা সোলার প্যানেল আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তবে একটা বিষয় হচ্ছে ২০২৫ সালে কিন্তু সোলার প্যানেল এবং সোলারের ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি এই প্রোডাক্টগুলোর দাম অনেক কম ছিল। ২০২৬ সালে এসে একদম জানুয়ারি মাস থেকে মানে প্রত্যেকটা প্রোডাক্টের দাম প্রতিদিন বাড়তেছে। এই সোলার প্যানেলগুলো আমরা কিছুদিন আগে ১৬ টাকা করে ওয়াট বিক্রি করছি, কিন্তু আজকের মার্কেট প্রাইস হচ্ছে এই সোলার প্যানেলগুলোর ২২ টাকা ৫০ পয়সা করে। এগুলো হচ্ছে বাইফেসিয়াল এন টাইপের সোলার প্যানেল। তো এই ২০২৫ সালে সোলার প্যানেল আমরা ১৬ টাকা করে বিক্রি করছি, কিন্তু ২৬ সালে আইসা আমরা মানে এখনকার প্রাইসই হচ্ছে ২২ টাকা। এবং যতটুকু শুনতেছি চাইনিজ মার্কেটে প্রচুর পরিমাণে সোলার প্যানেল এবং লিথিয়াম ব্যাটারি বা ইনভার্টার এই প্রোডাক্টগুলোর দাম বাড়তেছে, যার কারণে এবারে সোলার প্যানেলের প্রাইস নাকি আরও বাড়বে, প্রায় ২৫ টাকা, ২৮ টাকা, ৩০ টাকা। সেই যে আগে ৩৫ টাকা ওয়াট সোলার প্যানেল ছিল, পার ওয়াট সোলার প্যানেলের দাম ৩৫ টাকা পর্যন্ত যেতে পারে। সুতরাং যদি ৩৫ টাকায় যায়, এখন পর্যন্ত ২২ টাকা রেট আছে, এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এখনই আপনারা সোলার প্যানেলগুলো কিনে স্টক করে রেখে দেন, কারণ দাম এত বাড়তেছে যেটা আসলে সাধ্যের বাইরে চলে যাচ্ছে। তো অনেকে আবার মনে করেন যে বাংলাদেশের মার্কেটে দাম বাড়তেছে কিনা বা ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে কিনা, না, এটা আসলে চায়না মার্কেটে বা ইন্টারন্যাশনাল মার্কেটেই দামটা বাড়তেছে। তো সোলার প্যানেল কেনার ক্ষেত্রে আপনাদের এখানে আমরা যেটা দিছি এটা হলো ৫৮৫ ওয়াটের প্যানেল। মার্কেটে ৫৮৫ প্যানেলও আপনারা অ্যাভেলেবেল পাবেন, তারপরে ৫৯০ পাবেন, ৬২০ ওয়াট পাবেন। আবার যাদের স্পেস কম, জায়গা কম, অনেকে দেখা যায় যে সিঁড়ির উপরে যে জায়গাটা থাকে, সিঁড়িগুড়ার উপরে একটুখানি জায়গার ভিতরে সোলারের সেট আপ করতে চান, সেক্ষেত্রে আপনারা বড় সাইজের সোলার প্যানেলগুলো নেবেন। কানাডিয়ান ৭১৫ ওয়াটের সোলার প্যানেল আছে, এক একটা প্যানেল লম্বায় প্রায় ৯৪ ইঞ্চি, ওয়াইডে আছে হলো ৫২ ইঞ্চি। যাদের জায়গা কম তারা সোলার প্যানেলটা বড় সাইজের নেবেন। আর বড় সাইজের সোলার প্যানেল থেকে আউটপুটটা ভালো আসে, সবসময় ভালো আসে, কারণ বড় সাইজের সোলার প্যানেলগুলোর বিওসি থাকে প্রায় ৫২-র উপরে, ৫২ ভোল্টের উপরে। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকে সোলার প্যানেলের যে স্ট্রাকচার করে, স্ট্রাকচারটা একেবারে মানে কোনো রকমে পাতলা করে মানে স্ট্রাকচার করে, এই কাজটা করা যাবে না। অবশ্যই সোলার প্যানেলের স্ট্রাকচার মজবুতভাবে করবেন, হেভিভাবে করবেন, শক্তপোক্তভাবে করবেন, কারণ এই সোলার প্যানেলগুলার এক একটার ওয়েট প্রায় ২৮ থেকে ৩০ কেজি। তো এখানে এতগুলা সোলার প্যানেল, তাহলে কতটুকু ওয়েট হচ্ছে, এই ওয়েটটা যেন ধরে রাখতে পারে। প্লাস আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হয়, বাতাস হয়। আপনি যদি মানে ফ্রেমটা ভালোভাবে না করেন, একটা সময়তে ১ বছর ২ বছর পরে আপনি দেখবেন যে যখন স্ট্রাকচারের ভিতরে জাং পড়ে যাবে,
তখন দেখবেন যে ঘূর্ণিঝড়ের সময় আপনার স্ট্রাকচার সহ সোলার প্যানেল সহ উল্টাইয়া পড়ে গেছে। তো এটা আসলে অনেকেই খেয়াল করে না। আমরা যখন কাস্টমারকে ফ্রেমের একটা কস্ট দেই, কাস্টমার বলে যে আরে ভাই ফ্রেম করতে এত টাকা যায় নাকি? আপনি নিজেই করেন না, আমরা করার তো দরকার নাই। আপনি কিভাবে করবেন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে বসাবেন, আমি আপনাকে সব কিছু ড্রয়িং করে দিব, বুঝাই দিব। ফ্রেম প্রয়োজনে আপনি নিজের এলাকার যারা গ্রিলের কাজ করে এদেরকে একজনকে ডাক দিয়ে না আপনি নিজে ফ্রেম বানান, তাও অন্তত পক্ষে একটা মানে ভালো কোয়ালিটির মানে হেভি করে মজবুত করে আপনারা সোলারে স্ট্রাকচারটা বানাবেন। অনেকে মানে জিনিস দামিটাই কিনে, ভালোটাই কিনে, কিন্তু স্ট্রাকচারের ক্ষেত্রে আসলে দেখা যায় যে এই কোনো রকমে পাতলা একটা মানে স্ট্রাকচার দিয়ে দাঁড় করায় রাখছে। তো পাতলা একটা স্ট্রাকচার দিয়ে আপাতত প্যানেলটা দাঁড় করালেন, কিন্তু ঘূর্ণিঝড় আসলে তো উল্টাইয়া পড়বে। তো যাই হোক, আপনাদের যাদের 2টা এয়ার কন্ডিশন আছে, 3টা এয়ার কন্ডিশন আছে বা 4টা এয়ার কন্ডিশন আছে, আপনারা আমাদের অফিসে আসবেন। আমাদের অফিসে আসলে একটা বিষয়ে আমি আপনাদেরকে বুঝাইয়া বলতে পারি, বা আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে সেটাও আমি আপনাদেরকে আনসার করতে পারি। অফিসে আসবেন, আমার সাথে কথা বলবেন, পরামর্শ করবেন, দেন আপনি একটা সেট আপ কিনবেন। আর একটা জিনিস বলে রাখি, যারা বিশেষ করে এয়ার কন্ডিশন চালাবেন তাদের 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের যে লিথিয়াম ব্যাটারি, ওই ব্যাটারিতে হবে না। 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের যে লিথিয়াম ব্যাটারি, সেটা হলো যারা লাইট ফ্যান চালাবেন শুধু তাদের জন্য। যারা এয়ার কন্ডিশনে ব্যাকআপ চালাবেন তারা নেবেন 16 কিলোওয়াট, অর্থাৎ 16,000 ওয়াটের লিথিয়াম ব্যাটারি। বড়টা প্রাইস একটু বেশি, কিন্তু এই ব্যাটারিগুলো 15 বছর 20 বছর ইউজ করা যায়। যদি আপনি 15 বছর 20 বছর শান্তিতে থাকতে চান এবং রাত্রেবেলাতে ভালো ব্যাকআপ চান, সেটা ইউজ করবেন। আর এখানে উনি 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি অলরেডি কিনছে আমাদের কাছ থেকে, বাট নিচে যেটা দেখছেন এটা হলো উনার আগের একটা সেট আপ ছিল, পানির 2-3টা মনে হয় ব্যাটারি ছিল, সেগুলো নিচে লাগানো আছে। বাট আমরা চেঞ্জ করে গ্রো ওয়াটেরই 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার এখানে দিব, কারণ এখানে এসি চলবে না, ব্যাকআপ থেকে এসি চলবে না, ব্যাকআপ থেকে লাইট ফ্যানগুলো চলবে। এসিগুলো চলবে হলো শুধুমাত্র দিনের বেলায়। ধরেন আপনার 1.5 টনের যদি একটা ইনভার্টার এসি থাকে, একটা ইনভার্টার এসি 2200 ওয়াট টানে, তাহলে 2টা ইনভার্টার এসি চালালে 4400 ওয়াট, আরও লাইট ফ্যান মিলে 500 ধরলে 5000 ওয়াট, তাহলে 16 কিলোওয়াটের যদি আপনি একটা লিথিয়াম ব্যাটারি দেন, 5000 ওয়াট লোডে আপনি 3 ঘন্টা ব্যাকআপ পাবেন। আর যদি আপনি তখন এসি না চালায় শুধু লাইট ফ্যান চালান, 16 কিলোওয়াটের একটা ব্যাটারি দিয়ে কমপক্ষে 15 থেকে 16 ঘন্টা ব্যাকআপ পাবেন। শুধু লাইট ফ্যান ধরেন 1000 ওয়াট চালালে 16,000 ওয়াটের ব্যাটারি থেকে 15 থেকে 16 ঘন্টা ব্যাকআপ পাবেন। আর যদি 2টা ইনভার্টার এসি চালান তাহলে আপনি রাত্রেবেলাতে আর কি 3 ঘন্টা ব্যাকআপ পাবেন। তো যাদের এসিগুলা চালানোর মূলত দরকার, দিনের বেলাতে সমস্যা নেই। দিনের বেলাতে তো আপনার সোলার থেকে লাইট চলবে, ফ্যান চলবে, টিভি চলবে, ফ্রিজ চলবে। সারাদিন এসি 2টা সাইডে রাখলেও আপনার 1 টাকা ইলেকট্রিসিটি বিল আসবে না, কারণ দিনে আপনার সোলার আছে। কিন্তু রাত্রেবেলাতে যখন সোলারটা থাকে না, ইলেকট্রিসিটি চলে যায়, রাতে 2টা বাজে আপনি ঘুমাইছেন, এসি সাইডে ঘুমাইছেন, ধরেন এখন কারেন্ট গেছে গা, এখন আপনি আবার ঘুম ভাঙ্গা উঠতে এসি বন্ধ করে আবার ফ্যান সাইডে ঘুমাবেন, সেটা হয় না। তো যার কারণে যারা এয়ার কন্ডিশন চালাবেন অবশ্যই 16 কিলোওয়াটের যে লিথিয়াম ব্যাটারি আছে সেটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, এখানে আরেকটা ইনফরমেশন দিই, এই যে স্ট্রাকচারটা দিছে এটা কিন্তু আমার কাস্টমার নিজে বানাইছে। তবে এটা উনি চারিদিকে আরেকটু টানা দিয়ে যদি করতো আরেকটু ভালো হতো। এই স্ট্রাকচারটা কীভাবে করবে আমরা ওনাদেরকে বলে দিয়েছিলাম, ওনারা নিজেরা বানাইছে। আপনারা চাইলে স্ট্রাকচারটা নিজেরাও বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। এটা সহজ জিনিস, অনেকে স্ট্রাকচার বানাইতে ভয় পায়, ভয়ের কোনো কারণ নাই। না পারলে আমরা করে দিব, কিন্তু যদি পারেন আপনি নিজে বানাবেন, নিজে বানালে আরও ভালো। তো যাই হোক, যাদের 2টা এয়ার কন্ডিশন, 4টা এয়ার কন্ডিশন, পানির মোটর, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, ইন্ডাকশান চুলা যারা সোলার থেকে চালাইতে চান, অবশ্যই আপনারা আইপিএস মার্টে যোগাযোগ করবেন। এই সেট আপগুলোকে অফ গ্রিড হাইব্রিড সোলার সিস্টেম বলে। অফ গ্রিড এবং হাইব্রিড। অফ গ্রিড হাইব্রিড মানে হচ্ছে এটা গ্রিডের সাথে যাবে না, এটা সোলার থেকে যা উৎপন্ন হবে দিনের বেলায় সেটা আপনি ইউজ করে ফেলতে হবে। যদি আপনি ইউজ না করেন সেটা লস হয়ে যাবে। তো এটারই পরবর্তী আরেকটা আপডেট ভার্সন আসছে, সেটা হলো যে কি অনগ্রিড এবং হাইব্রিড। তো একই সেট আপ, শুধুমাত্র আপনি মেশিনটা যদি অনগ্রিড হাইব্রিডে দেন, দিনের বেলাতে আপনি সোলার থেকে ডাইরেক্ট চালাতে পারবেন, সোলার থেকে ব্যাটারি চার্জ করতে পারবেন, ব্যাকআপও পাবেন, কিন্তু নেট মিটার সিস্টেম আপনি করতে পারবেন। অফগ্রিড হাইব্রিডে নেট মিটার সিস্টেম করা যায় না। নেট মিটার মানে হচ্ছে যে মিটারটা 2 দিকে ঘুরে, যখন আপনি ইলেকট্রিসিটি ইউজ করতেছেন তখন একদিকে ঘুরে, আবার আপনি যখন গ্রিডে সোলার থেকে বিদ্যুৎ জমা রাখতেছেন তখন আরেক দিকে ঘুরে। যারা যা উৎপন্ন হবে তাই ইউজ করবেন, তারা এই অফগ্রিড হাইব্রিড করবেন। যারা চান যে ধরেন যে আপনার এসি আছে 4টা, এখন 4টা এয়ার কন্ডিশন দিনের বেলায় চলে না, চলে হলো রাত্রেবেলায়, কারণ দিনের বেলায় আপনারা সবাই বাইরে থাকেন, কর্মব্যস্ততা থাকে, অফিস থাকে, ব্যবসা থাকে, দিনে বাসায় কেউ থাকে না। রাত্রেবেলাতে ধরেন আপনার 4টা এয়ার কন্ডিশন চলবে, তাহলে রাত্রের বিলটা তো আপনি কীভাবে সেভ করবেন, কারণ রাত্রে তো সোলার থাকে না। যারা
দিনের সোলার থেকে উৎপাদিত বিদ্যুৎটা রাত্রে ইউজ করতে চান, তারা করবেন অন গ্রিড হাইব্রিড এবং নেট মিটার সিস্টেম। এটা হচ্ছে এই যে মনে করেন দিনের বেলাতে আপনি বাসায় থাকেন না, এসিগুলো আপনার চলে না, আপনার এসি চলবে রাত্রে, তাহলে আপনি যদি নেট মিটার সিস্টেম করেন এবং অন গ্রিড হাইব্রিড করেন, দিনের বেলায় সোলার থেকে যতটুকু আসতেছে এগুলো সব নেট মিটারের মাধ্যমে জাতীয় গ্রিডে জমা হয়ে থাকবে, এগুলো সব গ্রিডে চলে যাবে এবং কত ইউনিট বিদ্যুৎ আপনি একদিনে জাতীয় গ্রিডে পাঠালেন বা জমা রাখলেন সেটা আপনার মিটারে উঠবে। সেই দিনের বেলাতে ধরেন যে আপনি 50 ইউনিট 100 ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে জমা রাখলেন, সেটা আপনার মিটারে আপনি দেখলেন। এখন রাত্রেবেলাতে আপনি সোলার থেকে অব্যবহৃত যে বিদ্যুৎটা গ্রিডে জমা রাখলেন সেটা আবার রাত্রেবেলাতে আপনি ইউজ করতে পারবেন। কথাটা আপনি বুঝছেন কিনা? দিনে আপনার সোলার থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে কিন্তু দিনে আপনার ইউজ হচ্ছে না, ওই জিনিসটা আপনার নষ্ট হবে না অন গ্রিড হাইব্রিড করলে। আর এটা হলো অফ গ্রিড হাইব্রিড, এটা করলে এটা আপনি ইউজ করলে করলেন, না করলে নষ্ট হয়ে যাবে। আর অন গ্রিড হাইব্রিডটা করলে দিনের বিদ্যুৎটা যদি আপনি ইউজ না করেন সেটা গ্রিডে জমা থাকবে নেট মিটারের মাধ্যমে এবং রাত্রেবেলায় সেই বিদ্যুৎটা আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ দিনে যদি আপনার এসিগুলো না চলে, যদি এসিগুলো রাত্রে চলে, দিনে সোলার থেকে যত ইউনিট বিদ্যুৎ আপনি গ্রিডে জমা রাখলেন সেটা দিয়েই আপনি সারা রাত কভারেজ দিয়ে দিতে পারবেন, অর্থাৎ আপনার রাত্রের ইলেকট্রিসিটি বিলটাও আসবে না। অনগ্রিড হাইব্রিডে দিনের ইলেকট্রিসিটি বিলটাও সেভ করা যায়, রাত্রের ইলেকট্রিসিটি বিলটাও সেভ করা যায় নেট মিটারের মাধ্যমে। আর অফগ্রিড হাইব্রিডটা নেট মিটার হয় না, আপনার দিনের বেলার বিলটা শুধু সেভ হয় এবং যেটাই উৎপাদিত হচ্ছে সেটাই আপনি ইউজ করে ফেলতে হবে, সেটা গ্রিডে পাঠাতে পারবেন না, কিন্তু ব্যাটারি ব্যাকআপ দুইটাতেই পাবেন। যদি আপনার ব্যাটারি ব্যাকআপ লাগে, বিশেষ করে রাত্রেবেলা কারেন্ট চলে গেলে আপনার এসিগুলো চলা লাগে, লাইট ফ্যান চলা লাগে, অনগ্রিড হাইব্রিডেও ব্যাটারি ইউজ করতে পারবেন, অফগ্রিড হাইব্রিডেও আপনি ব্যাটারি ইউজ করতে পারবেন। তো টেকনোলজি দিন দিন আপডেট হচ্ছে, আরও আপডেট আসবে। তো টেকনিক্যাল বিষয়গুলো যদি আপনারা মানে এই বিষয়ে যদি জানতে চান, আমাদের চ্যানেলগুলোকে ফলো দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন। আমাদের চ্যানেলে এমনিতে অনেক ভিডিও দেওয়া আছে, প্রায় 2000 উপরে ভিডিও আছে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে। মাঝে মধ্যে আপনারা একটু ভিডিওটা দেখলে এই সম্বন্ধে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।